তোমাকে একটা কথা ক্লিয়ার করে বলে রাখি, যদি মারতেই হয় সামনাসামনি আমাকে এখানে গুলি করো। আর একটাই চলো না। তুমি মেঘলাকে কেন গুলি করিয়েছো? তোমার মাথায় হাত দিয়ে আমি কসম খেয়ে বলছি আমি গুলি করিনি। তুই কি টাকার গরম দেখাচ্ছিস? হ্যাঁ দেখাচ্ছি। বাবার শত্রু থেকে বড় শত্রু হচ্ছে আপনার বউ। কি করছো তুমি কিছুই বুঝতে পারছো না? সাব্বির আর ওমর জাফর আমাকেও হত্যার হুমকি দিয়েছে। তুমি কি করছো সব? আমি বলছি সাব্বি, তোমার বৃষ্টি বলছি। আমার বৃষ্টি বলছে জমি তো ছেড়ে দিতেই হবে। তুমি যেমন করে গুলি করতেছো, এমন করে গুলি করলে মানুষ তো দূরের কথা, কুত্তার বাচ্চাও মরবো না। আজকে তোকে মারে ফেলবো। তার মানে তুই মেঘলাকে গুলি করিস আর দোষ পরে আমার। আজকে তোকে পুলিশে দিই। তোর একদম মাইরা ফেলাম। তোর খেলা শেষ। আগে তো জানতাম তুই একটা বেঈমান, আর এখন তো দেখতেছি তুই মানুষ মারার নেশায় নেমেছিস। তার মানে সেদিন ও গুলি করেছিল? আর তুমি তো আমাকে দোষারোপ করছিলে। আরে মেঘলাকে মেরে আমার কি লাভ বলো? সরি সাব্বির, আমি বুঝতে পারিনি। তুমি ভেবেছিলে বৃষ্টি মেঘলাকে মারতে চায়, কিন্তু তুমি এটা জানো না বৃষ্টি তোমাকে কতটা ভালোবাসে। আর বৃষ্টি মেঘলাকে মেরে তার কি লাভ বলো? আর সেদিন ওমর জাফর তোমার যে জমিটা দখল করেছিল সেটা শুধুমাত্র বৃষ্টির কথা ছেড়ে দিয়েছে। বৃষ্টি আসলে তোমার ভালো চায়, খারাপ চায় না। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে। বৃষ্টি কেন আমার ক্ষতি করব? তোর চামচারে একদম মাইরা ফেলাম। সরাইতে বল, হয়তো বল। একদম আগাবি না। তোর মাইরা ফেলাম। আপনি ঠিক আছেন? তোমরা চিন্তা করো না, এটা নিয়ে আমরা পরে দেখবো। চিন্তা করো না, আমি রাতুলকে সামনে নেব। বাবা অনেক বাতাস কিন্তু ভালো মনে হইতেছে না বাবা। ওই রাতুল পোলাটা পশুর চাইতেও ভয়ঙ্কর। তোমরা দুইজন একটু সাবধানে থাইকো। ভাগ্য কিন্তু সবসময় সহায় থাকে না। আল্লাহ ভরসা, আপনি দোয়া করবেন যত দ্রুত সম্ভব বেঈমান রাতুলকে যেন আইনের কাছে বন্দি করতে পারি। বৃষ্টি বোন, তুমি আইছো? বসো না, বসো। আম্মা, বৃষ্টির বসার ব্যবস্থা করে দাও। আচ্ছা না থাক, তুমি বস। তুমি এরে বস। স্টপ। বসার জায়গা আর যোগ্যতা
দুটোরই একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার। অনেক শুনলাম রাস্তায় নাকি আজকে রাতে তোমাকে মারার চেষ্টা করেছিল, তুমি ঠিক আছো তো? তোমার কোনো ক্ষতি হয়নি তো? হ্যাঁ, আমি ঠিক আছি। সঠিক সময়ে যদি সাব্বির না আসতো তাহলে কিছু একটা হয়ে যেতে পারতো। আম্মা বুঝলাম না, ঘরে মেহমান আইছে, বৃষ্টি আইছে, এই গরমের মধ্যে আইছে, ওরা একটু বইতে দাও, চা নাস্তার ব্যবস্থা করো, যাও না তাড়াতাড়ি। থাক। শোনো মেঘলা, এসব চা নাস্তার অফার নিজের লেভেলের মানুষকে দিও, আমাকে না। আর এই নোংরা বস্তিতে যদি আমি এক গ্লাস পানিও মুখে নিই তাহলে আমার মনে হবে আমি 20 মুখে নিচ্ছি। বৃষ্টি, মুখ সামলে কথা বলো। মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ন্যূনতম শিক্ষা কি তোমার বাবা তোমাকে দেয়নি? তারা তোমাকে আপ্যায়ন করতে চেয়েছে, সম্মান দিতে চেয়েছে, আর তুমি কি করছো? অহংকার দেখাচ্ছ। অনেক বৃষ্টিকে ধমক দেওয়ার আগে তুমি তোমার লেভেলটা একটু চেক করে নাও। তাকে বিয়ে করার আগে তুমি আগে কি ছিলে আর এখন কি হয়েছে, তাই তার সঙ্গে কথা বলার আগে একটু ভেবে চিন্তে বললো। সাব্বির, আমাদের ফ্যামিলি ম্যাটারে কথা বলার তুই কে? অনেক ছাড়ো, আমি এখানে এসেছি শুধুমাত্র তোমাকে দেখার জন্য। তোমার উপর হামলা হয়েছে শুনে আমি ছুটে এসেছি তোমাকে দেখতে, কারণ আমি তোমাকে ভালোবাসি। না হলে এই নোংরা বস্তিতে আমি কখনোই আসতাম না। যাক, তুমি ঠিক আছো। আমার যে কি শান্তি লাগছে তোমাকে দেখে আমি বলে বোঝাতে পারবো না। আমি এখন আসছি। মা বৃষ্টি, তুমি তো আমার মেয়ের মতোই, তাই না? হ্যাঁ, একটু বসো, চা নাস্তা কিছু খাও। না, এই ভুলটা করবেন না। আমি আপনার এই বস্তির মেয়ের মতো কোনো কলঙ্কিত বা সস্তা মেয়ে নই যে অন্যের ফেলে দেওয়া জিনিসের নিজের ভাগ্য খুঁজে। বৃষ্টি, বৃষ্টি, তুমি বড় লোকের বেটি হইতে পারো, কিন্তু মনের দিক থেকে তুমি চরম কাঙাল। যে ভালোবাসার টানে তুমি এই বস্তি পর্যন্ত ফিরাইছো না, সেই ভালোবাসাটাই কিন্তু আমার এই নোংরা বস্তিতে আটকা আছে। শোনো, তুমি টাকা পয়সা দিয়ে সব কিনতে পারবা, কিন্তু তুমি যে ব্যবহার করতেছো, নিজের স্বামীর মনের জায়গাটা কোনোদিনও কিনতে পারবা না। আপনারা কিছু মনে করবেন না, ও আসলে মানসিক বিকারগ্রস্ত। না না, আমরা কিছু মনে করি নাই। আমি জানি বৃষ্টি আপনারা অনেক ভালোবাসে, সেই জন্যই তো এই নোংরা বস্তিতে সুইটা আইছে। ওর বুকটা এখন জ্বলতাছে, সেই জন্যই মুখ থেকে এরকম বিষ বের হইতাছে। অসুবিধা নেই। তুমি প্রজেক্টটা ছেড়ে দিলে? না, এভাবে করলে তো শালিমার গ্রুপের সাথে ফাইট করে তোমরা জিতবে না। ফাইট করে পারবো না কিনা জানি না স্যার, বৃষ্টি বলছে, আর বৃষ্টি বললে আমি তার কথা না রেখে পারি না। ভালোবাসা না, যার বিয়ে হয়ে গেছে, যে অন্য মানুষের বউ, তার প্রতি এত আবেগ দেখালে তো হবে না, তাহলে তো বিজনেস চলবে না। জানি না স্যার, তবে বৃষ্টি যা বলে আমি তা করার চেষ্টা করি। বৃষ্টি বলেছে বিদায় আমি আপনার সাথে কাজটা করার জন্য রাজি হয়েছি, তা না হলে আপনি অনেক খারাপ কাজ করেন। আমি তারপরও রাজি হয়েছি। এখন যদি বৃষ্টি এসে বলে তুই কাজটা ছেড়ে দাও, আমি ছেড়ে দেব। ঠিক আছে, তবে সামনের দিকে একটু খেয়াল রাখতে হবে, বিজনেসের দিকে। আমাদের টার্গেট কি, এরপরে কোথায় যাচ্ছি আমরা, এভরিথিং। হ্যাঁ, চেষ্টা করব, তবে জমিটা ছেড়ে দিতে হবে। হোয়াট? কিচ্ছু করার নেই। আসি।
ভালোবাসা প্রেমিক পুরুষ চলবে না। ওমর জাফর ভাঙা ঘোড়া দিয়ে দৌড়াবে, তা তো হবে না। তার মানে আমার এখন দরকার তেজি টকবগে তারকুড়া ঘোড়া। রাইট। আব্বা আমার ইচ্ছায় আমার স্বাদ অনুষ্ঠানটা হইতাছে আর কি। বস্তিতে অনেকের দাওয়াত দিছি, আমি ভাবতেছি পরিচিত যারা হ্যাগো দাওয়াত দিন। 7 মাসে তো সবাই স্বাদ খাওয়ায়, আর সবাই যেহেতু মতামত দিয়েছে করতে পারো, সমস্যা নেই। এই কার্ডটা আপনি বৃষ্টিরে দিন, ওরে বললেন ও যদি আসে আমি খুব খুশি হব। ওকে শুধু শুধু ইনভাইট করার কি দরকার? আমি তো বৃষ্টিকে চিনি, মনে হয় না আসবে। আসলে আসুক, না আসলে নাই, আপনি একটু বইলে দেখেন। ঠিক আছে। আপনার কাজ কেমন চলতেছে, শুরু হয়েছে? হ্যাঁ, কাজ অনেক ভালো চলছে, আর এটা আমি অবশ্যই বৃষ্টিকে দিব। আজ তাহলে আসি। অনেক কিছু বলবে? বৃষ্টি আসুক আর না আসুক, আমি চাই আপনি আসেন। এই দিনটা আমার জন্য অনেক আনন্দের একটা দিন। আমার এত সুন্দর একটা দিনে আপনি আমার পাশে থাকলে আমি খুব খুশি হব। প্লিজ আইসেন। আচ্ছা, ঠিক আছে। আমি যাব না। মেঘলা ভাবলো কিভাবে ওর সন্তানের সাত খাওয়ার অনুষ্ঠানে আমি যাব? পরিচিত অনেককেই দাওয়াত করেছে। তাতে আমার কি? আমি যাব না। আচ্ছা আমি বুঝলাম না বৃষ্টি, তুই মাথা কেন গরম করছিস? তুই জানিস না যে সালিমা বিল্ডার্স গ্রুপকে আমাদের হাতে মুঠোয় রাখা দরকার? আরে বাবা দাওয়াত দিয়েছে, যা। আমাদের মধ্যকার যেই সম্পর্ক থাকুক না কেন, উপরে তো আমাদেরকে ভালো সম্পর্ক রাখতে হবে। বাবা, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। বৃষ্টি আর সাব্বির তো এখন ওমর জাফরের সাথে। আমাদের কোম্পানির যাই হোক, বৃষ্টির তো কিছুই যায় আসে না। বৃষ্টি, এটা কেমন কথা? নিজের বাবার কোম্পানির চেয়ে অন্যজনের কোম্পানি তোর কাছে বড় হয়ে গেল? না মানে, আচ্ছা যাব আমি। কখন যেতে হবে? আজ রাতে। আচ্ছা ঠিক আছে, তুমি যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, যা, রেডি হ, যা। বাবা শোনো, যেভাবে হোক সালিমা বিল্ডার্স গ্রুপকে কিন্তু আমাদের কবজায় নিয়ে আসতেই হবে, আর সেটার জন্য যা যা করণীয় অবশ্যই সেটা তুমি করবে। ঠিক আছে বাবা। আপনি আসছেন? বৃষ্টি বোন, তুমি আইছো, খুব খুশি হয়েছি। বাবাজি, তোমরা মেঘলারের সাতসার ফল খাওয়াই দাও। আসো আসো বাবা, আসো মা, আসো।
বাবাজি, তুমি মেঘলারে সাতশার ফল খাওয়াই দাও। দুলাভাই আসেন, খাওয়াই দেন। আরে দুলা ভাই লজ্জা পেন না, খাওয়াই দেন। দুলাভাই আসেন না, মেঘলাকে খাওয়াই দেন। আরে শুধু শুধু বাচ্চার মা খেলে হবে, বাচ্চার বাবাকেও খেতে দাও। দুজনে খাওয়াই দাও। আপনি আসেন না, আমার পাশে বসে আমার একটু খাওয়াই দেন। আমার যাওয়া লাগবে না, অন্য কেউ খাইয়ে দিলেই হবে। ও মা, দেখতেছেন না সবাই বলতেছে সন্তানের বাবা যদি দূরে থাকে তাহলে কি হয়? আপনি আমার পাশে বসেন, আমার একটু খাওয়াই দিয়ে যান। কে সন্তানের বাবা? এই সন্তানের বাবা অন্য কেউ। দেখেন, আপনি মজা করেন না, আজকের দিন অন্তত এমন করেন না। আসেন না, একটু বসেন, আমার একটু খাওয়াই দিয়ে যান। কেমন করলাম আমি? টেস্টের রিপোর্টের মাধ্যমে অলরেডি প্রমাণ হয়ে গেছে এই সন্তানের বাবা অন্য কেউ। তুমি বারবার এটা কেন করছো? অন্য একটা পুরুষের সন্তানকে তুমি আমার বলে পরিচয় করাচ্ছ। তাইলে আপনি কেন আসছেন? তুমি আমাকে ইনভাইট করেছো, সেই জন্য এসেছি। যদি জানতাম এখানে আসার পরে এমন পরিস্থিতি হবে তাহলে আমি কখনোই আসতাম না। তাইলে অনেক, আপনি যে আমার সাথে সবকিছু নতুন করে শুরু করছিলেন, আমার বিপদে আগায় আইছেন, আমার সাথে ভালো ব্যবহার করছেন, আমগো এখানে এসে থাকছেন, এই সব কিছু আপনি আমার জন্য আর আমার সন্তানের জন্য করেন নাই। আপনি কি কইতে চান? সব কিছু কি আপনি আপনার স্বার্থের জন্য করছেন? শুধুমাত্র আপনার কোম্পানির কোটি টাকা লাভ হইব এই জন্য করছেন? কোনো স্বার্থে আমি কিছু করিনি, সবসময় তোমার উপকার করেছি। তোমাকে যখন বিয়ে করেছিলাম তখনও তোমার পাশে ছিলাম। এই যে রাতুল তোমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, সেখানেও তোমার পাশে ছিলাম। তোমার সবসময় আমি উপকার করেছি। বিনিময়ে তুমি কি করেছো? এত কিছু করার পরেও তুমি আমাকে বলছো স্বার্থপর। আপনি তো আমার চরিত্রে কলঙ্কের দাগ লাগাইতেছেন। আপনি আমার চরিত্রে কলঙ্কের দাগ লাগাইয়া আমার কি উপকার করতেছেন? সেটা তো অন্য একটা পুরুষের কাছে যাওয়ার আগে ভাবা দরকার ছিল। সত্য কখনো পরিবর্তন হয় না মেঘলা। চলো আমরা চলে যাই, এখানে থাকার দরকার নেই। অনেক অনেক দোহাই আপনার, আমার এরকম অপবাদ দিয়া চলে যায় না। বিশ্বাস করেন, আমার এই পেটের সন্তান আপনার, শুধু আপনার, আর কারো না। বিশ্বাস? তোমাকে করব বিশ্বাস? বিশ্বাস তো সেদিনই ভেঙে গিয়েছিল যেদিন তোমাকে অন্য একটা পুরুষ স্পর্শ করেছিল। তুমি আমার বিশ্বাসকে হত্যা করেছো। তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে, এই জন্য আমি এই ইনভাইটেশনে এসেছি। যদি জানতাম এখানে এমন নাটক হবে তাহলে কখনোই আসতাম না। বৃষ্টি, চলো। আপনারা বিশ্বাস করেন, আমি কোনো পাপ করি নাই। আমার এই পেটের সন্তান আমি কোনো পাপ করি নাই। সারাদিন শুধু খাও আর ঘুমাও, আর মুখটা তো ননস্টপ চলতেই থাকে। এটাকে ওরে এখানে নিয়ে আসছো কেন? আমি ওকে বিয়ে করেছি। হ্যাঁ? আমার স্ত্রী। ওরে বিয়ে করতে কথাটার মানে কি?
না কথাটা মানে কি? তোমার তো আমার মেয়েকে বিয়ে করার কথা। তোমার আশা আমি আমার মেয়েটাকে এতদিন পর্যন্ত বিয়ে দেয়নি। এই আপনারা বিয়ে বিয়ে করে করে না আমার জীবনটা একদম অতিষ্ঠ করে ফেলছেন। তুমি আবার ওরে কেন বিয়ে করলা সেটা বলো। কারণ আপনাদেরকে দিয়ে কিচ্ছু হচ্ছে না, আপনাদেরকে আমি শুধু শুধু বসে বসে খাওয়াচ্ছি। আপনারা আজকের মধ্যে এই বাসা থেকে বের হয়ে যাবেন। বের হবো মানে? এটা এখনো আমার অনেক ভাইয়ের বাড়ি। অনেক ভাইয়ের বাড়ি না? আমার টাকায় খাও, আমার টাকায় পড়ো, আমার টাকায় মার্কেট করো, পার্লারে যাও, আর আমার মুখে মুখে তর্ক করো। বেশি কথা বললে না এই যে তোমার অনেক ভাই আর গুলিটা তোমার মাথায় আর তোমার বাবার মাথায় দিয়ে দেবো। বাবা আমাদের ভুলে গেছে, আমাদের ভুলে গেছে। ও ছোট মানুষ তো বুঝতে পারে না আমাদেরকে রাস্তায় নামার জন্য। শোনো না, আমরা তো আমি তোমার চাচি আর ও মিলে তো এই বাড়ির সব কাজ করি, আর দাদাতে সবগুলো করবো, তবু আমাদেরকে রাস্তায় নামাই দিও না প্লিজ। না 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 না, এই বাসায় আর আপনাদের কোনো জায়গা নেই। আপনার বাসায় একদম রাস্তায়। আপনারা রাস্তায় চলে যাবেন আর আজকের মধ্যে বাসা থেকে বের হয়ে যাবেন। দাদা দেখো আমার কথাটা একটু শোনো, আমার একটু এই আপনাদেরকে ভালোভাবে বলছি, আপনারা বুঝেন না? আমার কথাটা একটু যান বেরোন, আউট। যান 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 তো। আপদ বিদায় হয়েছে। আচ্ছা বেবি, এই বাসায় যত দামি দামি জিনিস আছে, চলো সব কিছু নিয়ে আমরা চলে যাই। নয়তো বাপ কখন আবার আমাদেরকে বের করে দেয়, তখন তো এখান থেকে কিছুই নিতে পারবো না। তুমি না আমাকে আশ্চর্য করে দেবে। কেন? এমন ছোট মানসিকতা নিয়ে এসে তুমি আমার সাথে সম্পর্ক কন্টিনিউ করবে, যেখানে আমি হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে খেলতেছি, হাজার হাজার কোটি টাকা নিয়ে খেলতেছি, আর তুমি সামান্য জিনিসপত্র নিয়ে আছো। ডিসগাস্টিং। বেবি, আই এম জাস্ট কিডিং। তুমি যে কি মনে করো না, আমি ফান করতেছিলাম। আচ্ছা, তোমার পরবর্তী প্ল্যান কি? এই বাড়িটা কি ভেঙে ডুপ্লেক্স বাড়ি করবা? অফকোর্স, এই বাসাটাকে ভেঙে ডুপ্লেক্স, টুপ্লেক্স, থ্রিপ্লেক্স সব করব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ম্যাডাম, ম্যাডাম, আপনি কি অসুস্থ? একটু শরীরটা খারাপ লাগতেছে ম্যানেজার আঙ্কেল। তাহলে চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যাই, ভালো কোনো ডাক্তার দেখাই। না না, ওইটার কোনো দরকার নাই। আম্মা কইছে এই সময় নাকি এমনই হয়, পরে নাকি ঠিক হয়ে যাইব। যদি ডাক্তারের কাছে যাওয়া লাগে আমি আপনারা জানাবনি। জি ম্যাডাম, অসুস্থ শরীরে আপনাকে কষ্ট করতে হবে না, আপনি বাসায় চলে যান। এটাই করা লাগবো মনে হইতেছে ম্যানেজার আঙ্কেল। ম্যাডাম, তাইলে আপনি সবকিছু দেখেন, আমি আর এই কয়দিন আসলাম না। কোনো সমস্যা নেই ম্যাডাম, যদি কখনো কিছু প্রয়োজন হয় আপনি বাসায় যেয়ে দেখে নিয়ে আসবো। আপনি বাসায় যেয়ে রেস্ট নেন। ম্যানেজার আঙ্কেল, জি বলুন। একটা কথা, আমি চাই আমার সন্তানটা জন্মের পর আমি আমার বাবার বাড়িতে গিয়ে উঠবো। আমি যা কষ্ট পাইছি, আমার সন্তানটা যাতে আর কষ্ট না পায়, ওরে আমি একটা সুন্দর ভবিষ্যৎ দিতে চাই। জি ম্যাডাম, অবশ্যই আপনার যখন ইচ্ছে আপনি তখন যেতে পারবেন, কোনো সমস্যা নেই। জি জি ম্যাডাম, প্লিজ। আশ্চর্য, আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারলাম না। আমি তোমাদেরকে পাঠালাম সম্পর্ক ভালো করার জন্য, সেখানে তোমরা ঝামেলা করে আসলে কেন? চুপচাপ চলে আসা যেত না? চলে আসতে গিয়ে ঝামেলা হয়ে গেছে। দেখো বাবা, অনেকটা এই সন্তানের বাবা না, তাহলে ও কেন স্বীকার করবে? আরে মা, আমি তো সবই বুঝি, কিন্তু নিজের স্বার্থ হাসিল করার জন্য তো মেনে নিয়ে আসা যেত, তাই না? বাবা, শালিমা ভিলেজ গ্রুপের সাথে কোনো সম্পর্ক দরকার নেই। আপনার মেয়ের তো এখন শালিমা ভিলেজ গ্রুপের চাইতে অনেক বড় বড় কোম্পানি মানুষের সাথে ওঠা বসা। অনেক কি বলছে এসব? আমি যেটা করেছি সেটা শুধুমাত্র মেঘলার সাথে লড়াই করার জন্য। তোমাদের যেন আর শালিমা বিল্ডার্স গ্রুপের কাছে হাত না পাততে হয়, সেই জন্য। আচ্ছা, ওকে ফাইন, এইসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলি। দেখি সালিমা বিল্ডার্স থেকে কোনো নোটিশ দেয় কিনা আমাদেরকে। মা,
তাহলে চল, তুমি কাজ করো, চল ওঠ। মেঘলা ও মা কি হয়েছে তোর খান্তাছিস কেন ওই মেঘলার বাবা আরে দেখো আইসা কি তোমার মা কাঁদছিস কেন মা?